হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আসলে আজকে সকালটা একটু অন্যরকমভাবেই শুরু হয়েছে। কারণ হচ্ছে আমাদের নিচে যে দিদিটা ভাড়া থাকে সে এসেছিল, এসে এই খাবারের প্লেটটা দিয়ে গেছে। কারণ হচ্ছে আজকে ঈদ, সেই কারণে। হ্যালো বন্ধুরা, এখন আমি রেডি হয়ে গেছি। আমাদের একটা নেমন্তন্নতে আজকে যাওয়ার আছে, যেহেতু আজকে ঈদ সেই কারণে। প্রীতম নিচে নেমে গেছে রেডি হয়ে, বাইকটা বের করতে গেছে। আর আমি রেডি, বেশি কিছু সাজিনি যেহেতু খুব গরম। তো চলো একেবারে বেরিয়ে গিয়ে ভিডিওটা অন করছি। তোমরা অবশ্য ভিডিওটা এখন না, তোমরা কিছুদিন পরেই দেখতে পাবে। তো আমরা রাস্তায় বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে এখান থেকে ওদের ঘরে বাচ্চা আছে জন্য কটা জিনিসপত্র কিনলাম। দিয়ে আমাদের 2 মিনিট ঘর থেকে জাস্ট বেরাতেই এই যেরকমভাবে সাজিয়েছে। আমি তো কিছুদিন ঘর থেকে বেরাইনি, তাই আমি জানতেও পারিনি যে কী সাজিয়েছে না সাজিয়েছে। পুরো পাড়াটা মানে যত দূর যাচ্ছে তত দূর পুরো এরকম লাইটিং দেওয়া আছে। আর এই দিনটাতে মানে এদের বাড়িতে আজকে নেমন্তন্ন আছে, যাদের বাড়িতে যাচ্ছি। কিন্তু প্রত্যেক বছর কী হয়, আমরা এমনিই বেরাই, আমাদের আশেপাশটা ঘুরে আসি। ওরা অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন করে, সেগুলো দেখতে। তো আজ আমরা চলে যাচ্ছি হচ্ছে ওই ছোটদের বাড়িতে, ওদের বাড়ির সামনে চলেও এসেছি। আমরা ছোটদের বাড়ির সামনে চলে এসেছি। আর প্রীতম আমাকে শেখাচ্ছে, মানে আমাকে বলছে যে তুই ওদের বাড়িতে যাবি, গিয়ে সবাইকে নমস্কার করবি। আসলে আমি বলছিলাম যে আমি কী করে বুঝবো কোনটা কি, ওই কারণে। তো আমরা ছোটদের বাড়িতে চলেছি। ছোটু দাঁড়িয়েছিল, যে সামনে যাচ্ছে ওটা হচ্ছে ছোটু। এটা হচ্ছে ছোটুর ভাইয়ের মেয়ে, মিষ্টি পুচকে একদম। এসেই আমি ওর সাথেই খেলছিলাম, ওকে চকলেট দেওয়া হয়েছে, ও দেখছে। আমি বলছি ওকে ছিঁড়ে দেবো, ও কারো কোলে নাকি যায় না, বলছে তোমার ভাগ্য ভালো যে তোমার কোলে এসে কাঁদছে না। ছোটদের ঘরে নতুন রং করা হয়েছে, আমার বেশ দেখতে ভালো লাগছে। কিছু কিছু ইন্টেরিয়ারের কাজ করা আছে, তো আনলাম চলো তোমাদের ঘরে একটুখানি ভিডিও করে নিই। আর এই যে ট্রফিটা এত বড়। এবারে হচ্ছে খাবার পালা, যেটা হচ্ছে কারো বাড়িতে গেলে আমার সবথেকে ভয়ের ব্যাপার। কারণ হচ্ছে এত খাবার দেয় লোকে, আমি খেতে পারি না। রান্না করেছো সব? তুমিও করেছো? আমরা তো খাবার টেবিলে বসেই দেখছি সব কিছু চারটে চারটে করে ভাগ করা আছে, মানে হচ্ছে বাবা, মা, আমার আর প্রীতমের, আমাদের 4 জনের জন্য। কিন্তু বাবা আর মা আসেনি, মায়ের নীল ষষ্ঠী আছে বলে আগের দিনের নিরামিষ, তার জন্য আসেনি। আর বাবা দোকান খুলেছে, প্রীতম আর আমি এসেছি। এখানে তো প্রীতমও খেতে পারছে না, আর আমি তো খেতে পারবোই না, আমি একটুখানি খেয়েছি জাস্ট। এবারে এসে গেল হচ্ছে আমার ফেভারিট খাবার, যেটা হচ্ছে বিরিয়ানি। আর এত বড় বড় মাংস না না, আমি খাই না এত বড় মাংস। এটা আমার শ্বশুর তোমার জন্য নিয়ে এসেছে। আমি লেগ খাই না। আমিও দুজনে বিরিয়ানি খেতে ভালোবাসি, কিন্তু কোনোদিন একটা প্যাকেট বিরিয়ানি গোটা খেতে পারি না। ছোটদের বাড়িতে খাওয়া দাওয়ার পর্ব সেরে আমরা চলে আসলাম হচ্ছে পাশের পাড়াতে, যেখানে এই মাজারটা সাজিয়েছে। আগের বারে আমার মনে নেই কি সাজিয়েছিল, ওই বুর্জ খলিফা টাইপস কিছু একটা হবে সাজিয়েছিল। তারপরে হচ্ছে আমরা তার পাশের পাড়াতে চলে গেছি। এই যে আমি এই দিকটা দেখাচ্ছি, আমি ভাবলাম এখানে হয়তো ঈদ মুবারক লেখা থাকবে, কিন্তু সামনের দিকে লেখা ছিল, পেছনের দিকে লেখা নেই। এখানে কিছুটা এগাতে তারপরে দেখছি হচ্ছে এখানে বোটিং করছে, মানে ওদের ঈদটা এত সুন্দরভাবে সেলিব্রেট করছে, আমাদের পুজো যেরকম সেরকম। মানে একদিনে ওদের এত আনন্দ, এই পুকুরটার মধ্যে বোটিং চালাচ্ছে, আনন্দ করছে বাচ্চাগুলো, বোটিং করছে। আমাদের পুজো তো যেরকম রাস্তার মধ্যে লাইটিং দেওয়া থাকে, পুরো দেখো ওরকমভাবে লাইটিং করা আছে রাস্তার মধ্যে। আর এইখানে হচ্ছে মানে আমাদের যে আগে গাড়ি ড্রাইভার ছিল সে এখানে থাকে, তো আমরা তার সাথেও দেখা করবো ভাবলাম। তো এখানে এসেছি, এত সুন্দর ইন্ডিয়া গেটটা করেছে লাইটিং ফাইটিং দিয়ে। যে দাদাটার কথা বলছিলাম এখানে থাকে, ওই দাদাটার নাম রুবেলদা। তো আমরা অনেকটা এগিয়ে এসেছি, রুবেলদার সাথে দেখা হয়নি। তো আমরা এবার চলে যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই।